পশ্চিমবঙ্গের পর্যটন তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন একটি বিশেষ জায়গা দখল করে নিয়েছে। শান্তিনিকেতন মূলত শিক্ষাকেন্দ্র হিসেবে সারা বিশ্বে পরিচিত হলেও এর শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ সমগ্র বিশ্বের পর্যটকদের আকৃষ্ট করে। বীরভূম জেলার বোলপুরে লাল মাটির দেশে এই বিশ্ববিখ্যাত শিক্ষাকেন্দ্র অবস্থিত। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ শান্তিনিকেতনের সমগ্র ক্যাম্পাসটি 2023 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে। বিভিন্ন গাছপালার গাঢ় ছায়ায় ক্যাম্পাসের সোজা রাস্তা দিয়ে হেঁটে যেতে এক অনাবিল পুলক লাভ করছি। সদল বলে বিভিন্ন ক্যাম্পাস দেখতে দেখতে শান্তিনিকেতন প্রতিষ্ঠার ইতিহাস মনে পড়ে গেল। বোলপুরের নিকটস্থ রায়পুরের জমিদার ছিলেন ভুবনমোহন সিংহ। তাঁর জমিদারির অন্তর্গত ছিল ভুবনডাঙ্গার মাঠ। সম্ভবত জমিদারের নামেই চোর ডাকাত অধ্যুষিত ভুবনডাঙ্গা নামকরণ করা হয়েছিল। 1863 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বিখ্যাত সন্তান দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুর জমিদার বাড়িতে বেড়াতে এসেছিলেন। জমিদার ভুবনমোহন সিংহের ভাইপো স্মৃতিকণ্ঠ ছিল তাঁর বন্ধু। ভুবনডাঙ্গার ঊষর ভূমিরূপ তাঁকে আকৃষ্ট করে। অনেক কথাবার্তার পরে দেবেন্দ্রনাথ ঠাকুর 20 একর জমি ক্রয় করেন এবং ব্রাহ্ম ধর্মের উপাসনার জন্য এই নির্জন এলাকায় একটি ক্রিস্টাল প্যালেস নির্মাণ করেন। তার পাশে একটি গেস্ট হাউস নির্মাণ করে নাম দেন শান্তিনিকেতন। তার পরের ঘটনা আমরা সবাই জানি। ভুবনডাঙ্গার চোর ডাকাতদের আস্তানা অনুর্বর জমিতে দেবেন্দ্রনাথ ঠাকুর সংস্কৃতির যে বীজ বপন করেছিলেন, তাঁর পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বৃক্ষের রূপ দান করলেন। রবীন্দ্রনাথ বাবার হাত ধরে প্রথম শান্তিনিকেতনে এসেছিলেন 19 জানুয়ারি 1898 খ্রিস্টাব্দে। 1901 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম নামে একটি শিক্ষাকেন্দ্র স্থাপন করেন, যা আজ পাঠ ভবন নামে পরিচিত এবং বিখ্যাত। তারপর 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। 1951 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় সরকার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দান করেন। এই বিখ্যাত শিক্ষাকেন্দ্রের প্রথম উপাচার্য ছিলেন বিশ্বকবির পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর।